প্রচার চলছে আর আইএসএফ কি পিছিয়ে আসলো? আমরা পিছিয়ে আসছি না। একটা কথা মনে করিয়ে দিতে চাই, ভিক্টোরিয়া হাউসটা বা হাউসের সামনেটা হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয়, ওটা কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয়। ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা ওটা জনগণের, ভারতবর্ষের, দেশের সম্পত্তি। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবো, অভিষেক ব্যানার্জির পিসিকে বুঝিয়ে দেবো, কালীঘাটের ব্যানার্জি পরিবারকে বুঝিয়ে দেবো এটা আপনাদের পৈতৃক সম্পত্তি নয়। এটা একটা প্রচার চলছে আর আইএসএফ কি পিছিয়ে আসলো? আমরা পিছিয়ে আসছি না। একটা কথা মনে করিয়ে দিতে চাই, ভিক্টোরিয়া হাউসটা বা হাউসের সামনেটা হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয়, ওটা কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয়। ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা ওটা জনগণের, ভারতবর্ষের, দেশের সম্পত্তি। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবো, অভিষেক ব্যানার্জির পিসিকে বুঝিয়ে দেবো, কালীঘাটের ব্যানার্জি পরিবারকে বুঝিয়ে দেবো এটা আপনাদের পৈতৃক সম্পত্তি নয়, এটা জনগণ তথা দেশের সম্পত্তি। এটা সভা অবশ্যই হবে। রাজ্য সরকার চেয়েছিল আমাদের সভাটা বন্ধ করে দেওয়ার জন্য, পুলিশকে দিয়ে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সিঙ্গেল বেঞ্চ যে জায়গাটা দিয়েছিল, ডিভিশন বেঞ্চ জায়গাটা চেঞ্জ করে দিয়েছে। দূর থেকে যারা আসার কথা ছিল যাদের, তারা অলরেডি জানিয়ে দিয়েছে যে গাড়িগুলোকে বাতিল করার জন্য। আমরা কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে হাজারের নিচে লোককে নিয়ে অনুষ্ঠান করব। আইএসএফ এর সভা নিয়ে মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকী। কলকাতা ধর্মতলায় 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খারিজ করে দেওয়া হলো এর আগে উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের শর্ত সাপেক্ষে সভার অনুমতি। আর তাই নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, সভা অবশ্যই হবে। রাজ্য সরকার চেয়েছিল আমাদের সভাটা বন্ধ করে দেওয়ার জন্য, পুলিশকে দিয়ে বন্ধ করার চেষ্টাও করা হয়েছিল। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। সিঙ্গেল বেঞ্চ যে জায়গাটা দিয়েছিল, ডিভিশন বেঞ্চ জায়গাটা চেঞ্জ করে দিয়েছে। দূর থেকে যাদের আসার কথা ছিল তাদের অলরেডি জানিয়ে দিয়েছি গাড়িগুলোকে বাতিল করার জন্য। আমরা কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে হাজারের নিচে লোককে নিয়ে অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আমরা যে বক্তব্য দেব তা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য টিভির পর্দার ব্যবস্থা করার কথা বলেছি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন শুনবো। কেন হবে না আগামীকালকে সভা? অবশ্যই হবে। রাজ্য সরকার চেয়েছিল আমাদের সভাটা বন্ধ করে দেওয়ার জন্য, পুলিশকে দিয়ে বন্ধ করার চেষ্টা করা ছিল। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। কোর্ট সিঙ্গেল বেঞ্চ যে জায়গাটা দিয়েছিল, ডিভিশন বেঞ্চ জায়গাটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, একটা লোকাল লিমিটেশন আছে, সেই মান্যতা দিয়ে আমরা প্রোগ্রাম করব। সভা হবে না মানে? হ্যাঁ, আমাদের বুথ থেকে যারা মানুষজন আসার ছিল আমাদেরও খারাপ লাগছে, কিন্তু তাদেরকে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি যে গাড়িগুলোকে ক্যান্সেল করার কথা বলেছি। ট্রেন যারা বুক করেছিল, ট্রেনের টিকিটগুলোকেও ক্যান্সেল করার কথা বলেছি, যে তারা গ্রাসরুট লেভেলে যারা আছেন, বুথের স্তরে যারা আছেন, তারা বুথে পতাকা উত্তোলন করবেন। এবং সাথে সাথে যে আমরা কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে যেভাবে 1000-এর নিচে লোককে নিয়ে প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে আমরা যা বক্তব্য দেব এটা বুথের স্তরে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য টিভির পর্দার ব্যবস্থা করার কথা বলেছি। এই 1000 জনের নিচে বা 1000 জন কোর্ট যে অর্ডারটা করেছে, আমরা 1000 জনের নিচে রাখার চেষ্টা করব। 999 জন যাতে না ওভার হয় সেটা আমরা চেষ্টা করছি। এই যে জনসংখ্যাটা আসবে, এটা আমাদের টোটাল রাজ্য কমিটি দায়িত্ব নিয়েছে। রাজ্য কমিটি লোকটা নিয়ে আসবে, এর বাইরে অন্য কোনো মানুষ আসবেন না। নওশাদ সিদ্দিকী বলছেন যে সভা অবশ্যই হবে। রাজ্য সরকার চেয়েছিল আমাদের সভাটা বন্ধ করে দেওয়ার জন্য, পুলিশকে দিয়ে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। দূর থেকে যাদের আসার ছিল তাদের অলরেডি জানিয়ে দিয়েছি গাড়িগুলোকে বাতিল করার জন্য আমরা কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে হাজারের নিচে লোককে নিয়ে অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আমরা যে বক্তব্য দেব তা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য টিভির পর্দার ব্যবস্থা করার কথাও বলেছি। আবার এরপরে তিনি বলেন যে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা অনুষ্ঠান করব। যেভাবে কোর্ট অর্ডার নিয়ে আমরা কলকাতাতেই প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছি, ঠিক একইভাবে কোর্ট অর্ডার নিয়ে দরকার লাগলে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই অনুষ্ঠান করব। কি বলেছেন এই নিয়ে বিধায়ক শুনব। অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয়, ওটা কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয়। ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা ওটা জনগণের, ভারতবর্ষের, দেশের সম্পত্তি। সুতরাং ওখানে আগামী দিনে আমরা প্রোগ্রাম করব। যেভাবে কোর্ট অর্ডার নিয়ে আমরা কলকাতাতেই
আমাদের ফাউন্ডেশন ডে উদযাপন করছি, ঠিক একইভাবে কোর্ট অর্ডার নিয়ে দরকার লাগলে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব। একই সঙ্গে মমতা এবং অভিষেককে আক্রমণ করে তিনি বলেন, আমরা পিছিয়ে আসছি না। একটা কথা মনে করিয়ে দিতে চাই, ভিক্টোরিয়া হাউসের সামনেটা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয়, ওটা দেশের জনগণের সম্পত্তি। কি বলেছেন নওশাদ সিদ্দিকী, শুনবো। একটা প্রচার চলছে আর আইএসএফ কি পিছিয়ে আসলো? আমরা পিছিয়ে আসছি না। একটা কথা মনে করিয়ে দিতে চাই, ভিক্টোরিয়া হাউসটা বা হাউসের সামনেটা হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয়, ওটা কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয়। ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা ওটা জনগণের, ভারতবর্ষের, দেশের সম্পত্তি। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবো, অভিষেক ব্যানার্জির পিসিকে বুঝিয়ে দেবো, কালীঘাটের ব্যানার্জি পরিবারকে বুঝিয়ে দেবো, এটা আপনাদের পৈতৃক সম্পত্তি নয়, এটা জনগণ তথা দেশের সম্পত্তি। এটা মাথায় রাখে আমরা অনেক প্রোগ্রাম করব। আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছি, হতাশার কোনো জায়গা নয়। চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে দল এগিয়ে যায়, সবসময় যে মসৃণ পথ থাকবে এটাও যেমন নয়, ঠিক একইভাবে পথে সবসময় কাঁটা বিছানো থাকবে এটাও নয়। আমরা আগামী দিনে প্রয়োজনে কোর্টের মাধ্যমে, কোর্টের অর্ডার নেই, ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করে দেখিয়ে দেবো যে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, ওটা দেখিয়ে দেবো। আমরা দেখিয়ে দেবো জনসংঘ, আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে আমরা ওখানে আবার আগামী দিনে প্রোগ্রাম করব। অর্থাৎ এক প্রকার যেটা বোঝা যাচ্ছে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে একেবারে রাজ্য সরকারের যে টালমাটাল পরিস্থিতি বা তাদের সম্পর্কের দিকটা যেন বেশ খানিকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবং সেখানে নওশাদ বলছেন যে সভা তো অবশ্যই হবে, রাজ্য সরকার চেয়েছিল আমাদের সভাটা বন্ধ করে দেওয়ার জন্য, পুলিশকে দিয়ে বন্ধ করার চেষ্টাও করা হয়েছিল, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, সিঙ্গেল বেঞ্চ যে জায়গাটা দিয়েছিল ডিভিশন বেঞ্চ জায়গাটা চেঞ্জ করে দিয়েছে, দূর থেকে যারা আসার কথা ছিল যাদের, তারা অলরেডি তাদেরকে জানিয়ে দিয়েছে যে গাড়িগুলোকে বাতিল করার জন্য, আমরা কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে 1000-এর নিচে লোককে নিয়ে অনুষ্ঠান করব, এই কথাও তিনি বলেছেন। আর এদিকে তার এই বক্তব্যের মধ্যে একটা বিষয় যেটা ভীষণভাবে উল্লেখ্য, কলকাতার ধর্মতলায় 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ। শুক্রবার আর এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। খারিজ করে দেওয়া হলো এর আগে উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের শর্ত সাপেক্ষে সভার অনুমতি। আর তা নিয়েই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, সভা অবশ্যই হবে, রাজ্য সরকার চেয়েছিল আমাদের সভাটা বন্ধ করে দেওয়ার জন্য, পুলিশকে দিয়ে বন্ধ করার চেষ্টাও করা হয়েছিল, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, সিঙ্গেল বেঞ্চ যে জায়গাটা দিয়েছিল ডিভিশন বেঞ্চ জায়গাটা চেঞ্জ করে দিয়েছে, দূর থেকে যাদের আসার কথা ছিল তাদের অলরেডি জানিয়ে দিয়েছি যে গাড়িগুলোকে বাতিল করার জন্য, আমরা কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে 1000-এর নিচে লোককে নিয়ে অনুষ্ঠান করব, আর সেই অনুষ্ঠানে আমরা যে বক্তব্য দেব তা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য টিভির পর্দার ব্যবস্থা করার কথা বলেছি। আর ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী বলছেন যে সভা তো অবশ্যই হবে, রাজ্য সরকার চেয়েছিল আমাদের সভাটা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা যে সবকিছু নিয়ম মেনে এই সভাটা তারা করবেন সেটা যেমন একদিকে বলছেন, আর অন্যদিকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।